জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ জাকির নায়েককে তো আমরা সবাই চিনি। উনি হচ্ছে একজন ভারতীয় নাগরিক এবং ওনার যে অনেক ভিডিও আছে অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব এবং আদার যে প্ল্যাটফর্মগুলো আছে সেইখানে জাকির নায়েকের অনেক ভিডিও আছে যেগুলো ইসলাম রিলেটেড বিভিন্ন যুক্তি দেয় এবং হচ্ছে মানুষকে বোঝানোর চেষ্টা করে। সো জাকির নায়েককে তো আমরা সবাই চিনি। এখন জাকির নায়েক এরকম কিছু ইসলামের যে কিছু কথাবার্তা এবং ইন্টারনাল যে ইন্ডিয়ার ওনার নাগরিকত্ব ছিল এবং ইন্ডিয়ার বিপক্ষে অর্থাৎ সরকার বিরোধী বা এরকম একটা কিছু হওয়ার কারণে ওনার যে বক্তব্য আছে ওনার যে বক্তব্যের কারণে ইন্ডিয়াতে একটা প্রবলেম হয়েছিল এবং এই প্রবলেমের কারণে ইন্ডিয়া সরকার জাকির নায়েককে দেশ থেকে নিষিদ্ধ করছে, অর্থাৎ ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল। তখন উনি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছিল এবং ওনার নামে জাকির নায়েকের নামে অলরেডি অনেকগুলা মামলা চলমান আছে এখন রাইট নাও ইন্ডিয়াতে। এখন জাকির নায়েক যদি ইন্ডিয়াতে যায় তাহলে গ্রেফতার করা হবে এবং ওনাকে হাজতে নেওয়া হবে। এখন ইন্ডিয়া সরকার কিন্তু জাকির নায়েককে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। এখন কেন আমি এই কথাগুলো বলতেছি, কারণ একটা নিউজ আমি দেখলাম জাকির নায়েককে আগামী 1 মাসের জন্য বাংলাদেশে আসার পারমিশন দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার যে ইউনূস সরকার আছে, বাংলাদেশ সরকার ইউনূস সরকার হচ্ছে জাকির নায়েককে 1 মাসের জন্য অনুমোদন দিছে বাংলাদেশে আসার জন্য এবং বাংলাদেশে আসার পর বিভিন্ন স্থানে ইসলামিক কথাবার্তা বলার হচ্ছে অনুমোদন দিছে বাংলাদেশ সরকার। এখন এই যে বাংলাদেশ সরকার জাকির নায়েককে 1 মাসের অনুমোদন দিছে, প্রায় 1 মাস অর্থাৎ 20-25 দিন এরকম, প্রায় ধরেন আমরা 1 মাস, এই 1 মাস লাগাত হচ্ছে বাংলাদেশে থাকবে জাকির নায়েক এবং এই বাংলাদেশে বিভিন্ন যে মাহফিল গুলা হয় বা বাংলাদেশের বিভিন্ন স্থানে উনি ভিজিট করবে এবং ইসলামিক কথাবার্তা বলবে। এখন এই নিউজটা শোনার পর ভারত সরকার সেটাতে ভারত বিরোধিতা বলে দাবি করতেছে, কারণ ভারত সরকার চাচ্ছে যে দেশেই থাকুক না কেন জাকির নায়েকের বিরুদ্ধে যেহেতু ইলিগ্যাল কিছু অ্যাকশন আছে এবং মামলা আছে এবং বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাইছে যে জাকির নায়েককে ধরে ইন্ডিয়া সরকারের কাছে হস্তান্তর করুক। এখন এই দাবিটা জানাচ্ছে। এখন বাংলাদেশ সরকার যে জাকির নায়েককে অনুমোদন দিছে প্রায় 1 মাসের মতন বাংলাদেশে থাকার জন্য। এখন ইন্ডিয়া সরকার এটা শোনার পর ওরা ভাবতেছে যে বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ বলছে যে আপনি জাকির নায়েককে ধরে ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে তুলে দেন, কারণ ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু জাকির নায়েককে খুঁজছে, কারণ জাকির নায়েকের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে এবং এই মামলাকে কার্যকলাপ করার জন্য জাকির নায়েককে খুঁজতেছে। কিন্তু যেহেতু ইন্ডিয়াতে নাই জাকির নায়েক, এটার জন্য জাকির নায়েকের বিরুদ্ধে যে মামলা আছে সেটার অ্যাকশন নেওয়া যাচ্ছে না এবং এটার শাস্তি প্রদান করা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশ সরকারকে এখন চাচ্ছে যে যদি যে সময় বাংলাদেশের জাকির নায়েক আসবে তখন ইন্ডিয়া সরকারের কাছে তুলে দেওয়া হোক। এখন জাকির নায়েক আছে, জাকির নায়েককে কিন্তু আমরা অনেকেই ভালো পাই আবার অনেকেই ভালো পাই না। সো অনেকেই আছে, লট অফ ফ্রেন্ড ফলোয়ার আছে জাকির নায়েকের, ইসলামের যে কথাবার্তা গুলা বলে, বিভিন্ন মাহফিলে কথা বলে এবং তার যে বিভিন্ন ইউটিউবে, ফেসবুকে, হটএভার যে জায়গায় জাকির নায়েক যে কথাবার্তা গুলা বলে সেগুলো তো মানে হাজার হাজার ভিউ হয়, লাখ লাখ ভিউ হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এবং ওনার প্রচুর ফ্রেন্ড ফলোয়ার আছে। এখন আপনার কি মনে হয় এই যে ইন্ডিয়া বাংলাদেশ সরকারের কাছে বলছে যদি পারমিশন দেওয়া হয়ে থাকে জাকির নায়েককে বাংলাদেশে আসার জন্য এবং বাংলাদেশ সরকার তুলে দেও হচ্ছে ইন্ডিয়ার হাতে, সেটা কতটুকু যুক্তি আছে এই কথাটাই? আপনাদের কি অপিনিয়ন, আপনাদের মতামত কি? একজন ইসলামী চিন্তাবিদ বা জাকির নায়েক বাংলাদেশে আসবে, আসার পর বাংলাদেশ সরকার তাকে ধরে ইন্ডিয়ার হাতে হস্তান্তর করে দেওয়া, এটা কতটা যুক্তিসঙ্গত? এবং বাংলাদেশে আসার পর বাংলাদেশে আসে জাকির নায়েক, আসার পর বিভিন্ন প্লেসে বা বিভিন্ন স্থানে ওনার কথাবার্তা বলবে বা ইসলামিক যে কথাবার্তা আছে সেগুলো বলবে, সেটাও কত যুক্তিসঙ্গত? আপনারা কমেন্ট করে জানান। বাংলাদেশ সরকার কি এটা ঠিক করছে যে জাকির নায়েককে পারমিশন দেওয়া ইসলামিক কথাবার্তা বলার জন্য বিভিন্ন স্থানে বাংলাদেশের, এটাকে ঠিক করছে না ঠিক করছে না, এটা কমেন্ট করে জানান। আরেকটা বিষয় হচ্ছে ইন্ডিয়া সরকার চাচ্ছে মানে বলতেছে এটা হচ্ছে ভারত বিরোধী একটা ষড়যন্ত্র বা যেটাই বলেন না কেন, যেহেতু জাকির নায়েককে স্থান দেওয়া হয়েছে বা অনুমোদন দেওয়া হয়েছে, সো তারা আশা করতেছে জাকির নায়েককে ধরে ভারতের কাছে হস্তান্তর করা। সো এটাও কি ঠিক হবে কিনা? বাংলাদেশ সরকার যদি এটা করে জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তর করে, এটা কি ঠিক হবে কিনা? এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানান, আপনাদের মতামত গুলাকে তুলে ধরেন। আল্লাহ হাফেজ।